নমস্কার, আমি সন্দীপ্তা। সবাই কেমন আছো? আজ কিন্তু আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার কিন্তু নতুন বছর শুরু হয় কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবের মধ্যে দিয়ে। হ্যাঁ, কল্পতরু উৎসব, যা কাশীপুর উদ্যানবাটিতে অনুষ্ঠিত হয়, যা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের অন্তিম লীলাভূমি। 1886 সালের 1 জানুয়ারি এই কাশীপুর উদ্যানবাটিতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ হয়েছিলেন কল্পতরু এবং দেখা দিয়েছিলেন তার অসংখ্য ভক্তকে এবং প্রদান করেছিলেন তার সেই বিখ্যাত বর, তোমাদের চৈতন্য হোক। চৈতন্যের কামনায় 1 জানুয়ারি কিন্তু অসংখ্য ভক্ত সমাগমে ভরে ওঠে কাশীপুর উদ্যানবাটি। এই উদ্যানবাটিতেই ঠাকুর কিন্তু কাটিয়েছিলেন তার জীবনের শেষ 8 মাস এবং তারপরেই তিনি গিরিশ ঘোষের মারণ রোগ ক্যান্সার নিজে ধারণ করেন এবং দেহত্যাগ করেন। এই ইহজগতের লীলাসাঙ্গ করে তিনি চলে যান। 1 জানুয়ারিতে 1886 সালে ঠাকুর একদিন সুস্থ বোধ করলে ওপরের এই ঘর থেকে নেমে আসেন নিচে। এই ওপরের ঘরেই কিন্তু থাকতেন ঠাকুর এবং এর নিচের ঘরে থাকতেন শ্রী শ্রী মা ঠাকুরকে সেবা করার জন্যে। তো এই ওপরের ঘর থেকে 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর একটু সুস্থ বোধ করলে নেমে আসেন নিচের ঘরে এবং নেমে এসে গিরিশ ঘোষকে প্রশ্ন করেন, হ্যাঁ গা, আমাকে তোমার কি মনে হয়? গিরিশ ঘোষ তখন উত্তর দেন ঠাকুরকে, আপনি তো অবতার, এখানে এসেছেন জীবকে উদ্ধার করতে। এই শুনে ঠাকুর হেসে বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই আশীর্বাদ প্রদান করার পর ঠাকুর সমাধিস্থ হন। তো এই সেই উদ্যানবাটি, যা প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছপালা দিয়ে সাজানো, এটি কাশীপুরে। এইখানেই কিন্তু ঠাকুর কাটিয়েছিলেন তার অন্তিম সময়। এই ওপরের ঘরেই থাকতেন ঠাকুর এবং এই হচ্ছে শ্রী শ্রী মা। তো আমি কিন্তু 1 জানুয়ারি চলে গেছিলাম। এখানে প্রচুর ভক্ত সমাগম হয় 1 জানুয়ারি ঠাকুরকে দর্শনের জন্য। তো ফার্স্টেই কিন্তু মাকে দর্শন করে ঠাকুরের ঘরের দিকে আমরা ঢুকতে শুরু করলাম। তো আমার সাথে তোমরাও দর্শন করো ঠাকুরের সেই দিব্য দর্শন। যারা সেদিন সশরীরে সেখানে উপস্থিত থাকতে পারোনি, তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও, ঠাকুরের দর্শন করো। এবং এখান থেকে ঠাকুরের দর্শন করার পর আমরা কিন্তু বেরোলাম ওপরের এই ঘর দর্শন করে বেরিয়ে আমরা দেখব। তো এটা হচ্ছে সেই কল্পতরু বৃক্ষ, যার নিচে কিন্তু ঠাকুর দাঁড়িয়ে আশীর্বাদ প্রদান করেছিলেন, সেই তার বিখ্যাত বর, তোমাদের চৈতন্য হোক। তো সারা দিন কিন্তু আমি সেদিন এখানেই কাটাই এবং তারপরে এদিকে অনুষ্ঠান হয় এবং ঠাকুরের সেই বিখ্যাত বাণী আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। চৈতন্যের কামনায় আমরা সবাই ছুটে যাই ঠাকুরের কাছে। তো তোমাদেরও আমি আশা করব, সকলের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করব, তোমাদেরও নতুন বছর খুব ভালো কাটুক, খুব সব কিছু ভালো হোক। এবং এখানে তোমরা ব্লগটা আমাকে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। এবং এখানে কিন্তু তখন অনুষ্ঠান চলছিল এবং তারপরে তোমরা শুনবে দোহারের অনুষ্ঠান। শুনতে থাকো আর কমেন্ট করে আমায় জানাও কেমন লাগলো পুরো ভিডিওটা। হচ্ছে না।